যে দেশে একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠান থাকে, সরকারি গণমাধ্যম এবং বেসরকারি গণমাধ্যম, আপনি তখনই তো একটা বৈষম্য হলো। বিশ্ব সাংবাদিকতার বিষয়টি আনলেন। আমরা যেরকম রোল মডেল ধরে থাকি, যদি আমরা ব্রিটিশ গণমাধ্যম বলি কিংবা যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম বলি বা অন্যান্য বেশ কিছু, যেমন CNN, নিউ ইয়র্ক টাইমস, ডয়চে ভেলি, এগুলোতে আমরা ধরে থাকি যে তারা আসলে রোল মডেল। তারা আসলে কতটা মুক্ত? প্রতিটি দেশের গণমাধ্যম তার দেশের যে বাস্তবতা, তার দেশের রাষ্ট্রনীতি, বিশ্বনীতি এর বাইরে যেতে পারে না। তার মধ্য থেকেও 1971 সালে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, কিন্তু সেখানকার গণমাধ্যম, সেখানকার নাগরিক সমাজ কিন্তু আমাদের পক্ষে ছিল। তো গণতান্ত্রিক সমাজে একটি সুবিধা যে যখন জনগণ পক্ষে থাকে তখন সরকার খুব একটা বাধা দিতে পারে না, বা বাধা দিলেও সেটা কাজে লাগে না। কিন্তু সেই অবস্থা কিন্তু আজকে নেই। আজকে ইসরায়েলের যে ভয়াবহ আগ্রাসন চালালো গাজায় 1 বছরেরও বেশি সময় ধরে এবং প্রায় নিশ্চিহ্ন করে দিল জনপদটি, সেখানে কিন্তু আমরা বিশ্ব বিবেককে জাগ্রত হতে দেখি না। এবং সেখানে বহু সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে যে নিহত হয়েছে। এবং প্রথম সারির গণমাধ্যমগুলোকে দুভাগ হতে দেখা গেল, করে রিপোর্ট করছে, আবার বিবিসি আবার আরেক রকম করে তথ্য নিয়ে হাজির হচ্ছে। এখন দূষণ থেকে মুক্ত হওয়ার আগে দূষণটা কোন জায়গায় সেটা কিন্তু চিহ্নিত করা প্রয়োজন। তারপরেই কিন্তু এই যে RSF যে সূচক তৈরি করেছে, আর সেখানে কিন্তু আমরা উত্থান পতন দেখি। কোনো বিশেষ করে এবছর মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু অনেক ধাপ নেমে এসেছে। সেটার কারণ হয়তো ডোনাল্ড ট্রাম্পের শাসন এবং ইত্যাদি ইত্যাদি, এবং ইউরোপেরও কোনো দেশ, বিশেষ করে যে দেশগুলো সবসময় স্বাধীন গণমাধ্যমের বিরোধী ছিল, তারা ওই অবস্থানেই আছে। বাংলাদেশ যদি বলি, বাংলাদেশ কিছুটা 16 ধাপ এগিয়ে আছে। ভারত পাকিস্তান পিছিয়েছে বাংলাদেশের চেয়ে। হ্যাঁ, ভারত পাকিস্তান পিছিয়ে আছে, তার কারণও আছে। আপনার গত 1 বছর ধরে যদি আমরা ভারত এবং পাকিস্তানের রাজনীতি এবং সেখানকার রাষ্ট্রীয় নীতি, শাসকের দৃষ্টিভঙ্গি এবং গণমাধ্যম কবজা করার যে চেষ্টা, সেটা লক্ষ্য করি। তবে তুলনামূলক আমি বলবো যে পাকিস্তানের ইংরেজি গণমাধ্যমগুলো এখনও বেশ নিরপেক্ষ এবং শক্ত অবস্থান, এক ধরনের সাংবাদিকতার নীতিমালা মেনে চলে। আপনি যদি দেখেন যে ভারত পাকিস্তান যে এখন যুদ্ধ অবস্থা, সেখানে ভারতীয় গণমাধ্যম, কোনো গণমাধ্যম অবশ্যই যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু বেশিরভাগ গণমাধ্যম এক ধরনের উন্মাদনার পক্ষে বলছে, এক ধরনের উস্কানিমূলক প্রচার করছে, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া। কিন্তু পাকিস্তানের গণমাধ্যম কিন্তু অপেক্ষাকৃত কম।